নর্মালি আমাদের এই চ্যানেলে আমরা আলোচনা করে থাকি সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে এবং বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয়গুলো নিয়ে। আজকে আমরা বিভিন্ন ভিন্ন একটি প্রেক্ষাপট নিয়ে আলোচনার চেষ্টা করব যা আমাদের সমাজের সাথে সম্পর্কিত। প্রতিনিয়ত আমাদের সমাজ কোন দিকে অগ্রগতি হচ্ছে বা কোন দিকে ধাবিত হচ্ছে তারই একটি অনুরূপ আমরা তুলে ধরার চেষ্টা করব আজকের এই এপিসোডের মাধ্যমে। হয়তো আপনারা ইতিমধ্যে বিভিন্ন আলোচিত সমালোচিত বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে আপনারা দেখতে পেয়েছেন যে আমাদের সমাজে প্রতিনিয়ত অনাকাঙ্ক্ষিত বেশ কিছু ঘটনা ঘটছে যা মোটেই কাম্য নয়। আমাদের এই আধুনিকায়ন সমাজে মোটেই এগুলো আশা করা যায় না। তো আজকে সেরকমই একটি কেস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আপনাদের সাথে রয়েছি KMR মুন্না। চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। যশোরে একজন পুত্রবধূ তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করে এবং যখন বিভিন্ন বাহিনীর মাধ্যমে তাকে ধরা হয় এবং তার জবানবন্দি ছিল এরকম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, বা আমি এখানে আপনাদের সাইডে সম্পূর্ণ ভিডিও শো করার চেষ্টা করব বা দিচ্ছি, আপনারা এটি দেখুন। হাত থেকে পড়ে গেছিল মানে কুপানোর সময় পরে জি পরে হাত থেকে পড়ে গেলে ভেঙে গেছে। আচ্ছা এখানে তো কোনো রক্তের দাগ টাগ নাই, কারণ কি যে বলছো কিন্তু জোড়া লাগানো উচিত না, রক্তের দাগ আর নেই। চোখ চোখ ঠিক আছে, আমরা এগুলো এখন জব্দ করবো। আর এটা হয়ে গেছে ইয়া, আর নিজের তখন কি বিবেক কাজ করে না আবেগ কাজ করেছে? হ্যাঁ, বাচ্চার বয়ে মিথ্যা কথা বলবো কেন? বাচ্চার কারণে আরো সত্য কথা বলবা। তুমি কি আর কখনো মিথ্যা বলবা? না এটা তো মানে তুমি যেটা করেছো সেটার জন্য কি তোমার খারাপ লাগতেছে না? জি তোমার শাশুড়ি মায়ের মতো, তাকে তুমি এভাবে কুপাবো কেন বলো? জি রাগ উঠলে সে একজন বয়স্ক লোক, তুমি বলতে চাও যে সে তোমাকে খুব আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে একজন বৌমা বা একজন পুত্রবধূ তার শাশুড়িকে কুপিয়ে হত্যা করলো। ইদানিং এই ঘটনাগুলো আমাদের সমাজে আমরা প্রতিনিয়ত দেখতে পাই বিভিন্ন নিউজ প্ল্যাটফর্মের মাধ্যমে বা অথবা বিভিন্ন সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো আছে তার দ্বারাই আমরা এগুলোর সম্মুখীন হই বা দেখতে পাই। এখন কথা হচ্ছে আমাদের এই আধুনিক সমাজে প্রতিনিয়ত এর ঘটনা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত এর বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেগুলো মোটেই আমাদের এগুলো আশা করা যায় না সেই রকম ঘটনাগুলো বৃদ্ধি পাচ্ছে। আমরা কিছুদিন আগে আরেকটি কেস দেখি, সেখানে একজন শাশুড়ি তার বৌমাকে হলো যে আপনার সিলিং ফ্যানে ঝুলিয়ে দেয় এবং এই ঘটনাটিতে যিনি ছিলেন আসামি ছিলেন তিনি তার শাশুড়িকে প্রথমে আঘাত করার চেষ্টা করে, যখন আঘাত করাতে ব্যর্থ হয় তখন তার শাশুড়ি তাকে বলে যে তোমাকে আমি বা অ্যারেস্টে দিব বা তোমার নামে মামলা করবো এরকম কোনো কিছু। তখন হয়তো তিনি ভাবেন, অর্থাৎ যিনি আসামি ছিল সে ভাবছিল যেহেতু অলরেডি তাকে অ্যাটেম্প টু মার্ডারের বা এরকম কোন একটি ধারার মামলা তার নামে চলে আসবে, তাই সে তার মস্তিষ্কের কি হয়েছে আল্লাহ জানে, তখন সে চিন্তা করে যে তাকে সম্পূর্ণ হত্যা করে ফেলবে বা হত্যা করে তা যে চাপাতি দ্বারা তাকে কুপিয়েছিল সে চাপাতি আমাদের বাহিনী তো উদ্ধার করেছে। আমাদের বিভিন্ন বাহিনী যৌথ বাহিনীর যে অভিযান ছিল এবং বস্তা সহ কিভাবে কি হয়েছিল সম্পূর্ণ ঘটনায় তার মুখ দ্বারা স্বীকার করেছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে বা আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে আপকামিং যে জেনারেশন রয়েছে, আমরা যে জেনারেশন দিকে যাচ্ছি বা আমাদের পরবর্তী প্রজন্ম যে জেনারেশন দিকে আগাচ্ছে সেই প্রজন্মতে আমাদের সমাজ কোথায় গিয়ে ঠেকবে? আমাদের যে পারিবারিক যে একটি বন্ধন রয়েছে, পারিবারিক সামাজিক যে একটি বন্ধন রয়েছে সেটি কতটুকু আমাদের বাংলাদেশের আগামী প্রজন্মের জন্য স্থির থাকবে সেটি খুবই আশঙ্কাকর একটি বিষয়, খুবই উদ্বেগজনক একটি বিষয়। আমার মনে হয় এখনই কাজ করা দরকার এগুলোকে নিয়ে, কারণ পরবর্তীতে এর থেকে অনেক বিস্তার বা আমাদের সমাজে অনাকাঙ্ক্ষিত আরো অনেক ঘটনা ঘটবে যা আমাদের সমাজের জন্য কাম্য নয়। আমার মনে হয় সরকারের পক্ষ থেকে অথবা আমাদের নিজেদের থেকে, সরকার তো অবশ্যই কাজ করছে বা করবে, এবং আমাদের নিজেদের থেকে সচেতন হওয়া দরকার। কারণ ছোট কোনো রাগ অভিমান দ্বারা অনেক বড় কোনো কিছু হয়ে যেতে পারে, কোনো ভুল বুঝাবুঝি থেকে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, অনেক বড় কিছু করতে পারে। তাই আমাদের মনে হয় যে অবশ্যই এই ধরনের ঘটনাগুলো এড়ানো দরকার এবং আমাদের সকলের উচিত এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করা, নিজেরা সচেতন হওয়া এবং অন্যদেরকে সচেতন করা। আমাদের যে সকল সমস্যাগুলো সমাজের মাধ্যমে তৈরি হচ্ছে সেগুলো আমরা চাইলে সম্ভব সমাধান করা, এবং আমরা চাইলে সম্ভব আমাদের নিজেদের যে ইগো, নিজেদের যে অহংকার রয়েছে সে সকল কিছু থেকে এগিয়ে আসা। আমাদের আরো ধৈর্যশীল হওয়া দরকার, আমাদের আরো নমনীয় হওয়া দরকার, এবং অবশ্যই আগামী সমাজের জন্য এটি খুবই হুমকি স্বরূপ, কারণ প্রতিনিয়ত এই ঘটনা বৃদ্ধি পাচ্ছে, কমার কোনো কথাই নেই। এবং আমরা আশা করছি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে সক্ষম।
আপনি আপনার জায়গা থেকে সচেতন হন, তাইলেই সমাজ পরিবর্তনের দিকে যাবে। যখন আপনি আপনার জায়গা থেকে সচেতন হবেন না, তখন আমাদের সমাজ কখনোই পরিবর্তন হবে না। তাই আগে আমাদের নিজেদের পরিবর্তন হতে হবে, নিজেদেরকে সচেতন হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে দেখা হবে।